বাবা, আমার তো অনেক ক্ষুধা লেগেছে। না খেয়ে আমি তাহলে সারা দিন কিভাবে কাজ করব? আর কাজ না করতে পারলে আমার মেয়ের জন্য খাবার কি করে নিয়ে যাব? আর খাবার না নিয়ে যেতে পারলে আমার মেয়েটা তো না খেয়ে থাকবে। এ কি, এ গাছে তো দেখি একটা কাঁঠাল ধরে আছে, তাও আবার কাঁচা কাঁঠাল। কাঁঠালটা যদি পাকা হতো তাও তো একটু খাওয়া যেত। কাঁঠালটা উপর থেকে কাঁচা দেখা গেলেও কাঁঠালটা ভিতর থেকে তুমি ঠিকই খেতে পারবে। কাঁঠালটা তুমি পেরে খেতে পারো শেফালি শিয়ালিনী। এ কি গাছ, তুমি দেখি কথা বলতে পারো? তাহলে তো তুমি জাদুর গাছ। তাহলে তুমি সাধারণ কোনো গাছ না, তুমি তাহলে জাদুই গাছ, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাঁঠালটা পেরে খাচ্ছি। এরপর শেফালি শিয়ালিনী গাছ থেকে কাঁঠালটি পেরে খায়। জাদুই কাঁঠাল গাছ, তোমাকে অনেক ধন্যবাদ আমার ক্ষুধা নিবারণ করার জন্য। এখন আমি আমার মেয়েটার জন্য যদি কিছু খাবার নিয়ে যেতে পারতাম তাহলে অনেক ভালো হতো। এ কি, এখানে খাবার কে দিল গাছ? তুমি কি আমাকে খাবার দিলে গাছ? আমি তোমাকে খাবার দিয়েছি, কারণ কেউ আমার শরীর থেকে কিছু অংশ খেয়ে যদি তার 3টে ইচ্ছের কথা বলে তাহলে আমি তার 3টে ইচ্ছে পূরণ করি। কাঁঠাল, তাহলে তো তুমি অনেক ভালো। তাহলে তো তুমি আমার আরো 2টি ইচ্ছে পূরণ করবে। অবশ্যই, আমি তোমার আরো 2টি ইচ্ছে পূরণ করব। বলো, তোমার আরো 2টি ইচ্ছে কি? কাঁঠাল, তুমি আমার সঙ্গে যাবে আর তুমি আমার মেয়ের সঙ্গে থাকবে, কারণ আমার মেয়ে বাড়িতে একা একা থাকতে অনেক ভয় পায়। আর তুমি যদি আমার মেয়ের সঙ্গে থাকো তাহলে আমি অন্যের বাড়িতে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে পারবো। আর সন্ধ্যা পর্যন্ত কাজ করলে তোমার সংসারে কোনো অভাব থাকবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। এরপর শেফালি শিয়ালিনী সেই জাদুর কাঁঠালটিকে তার সাথে তার বাড়িতে নিয়ে আসে। মা, তুমি আজকে যেতে না যেতেই খাবার আর কাঁঠাল নিয়ে বাড়ি চলে আসলে যে, এত টাকা তুমি কোথায় পেলে মা? এরপর শেফালি শিয়ালিনী সব ঘটনা খুলে বলে। আর সব কথা শুনে মিনা অনেক খুশি হয়ে যায়। জাদুই কাঁঠাল, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি তোমার শরীর থেকে কিছু অংশ খেয়ে আমি তোমাকে দিয়ে আমার 3টা ইচ্ছে পূরণ করাবো। আচ্ছা ঠিক আছে মিনা, তুমি আমার শরীর থেকে কিছু অংশ খেয়ে তুমি তোমার 3টে ইচ্ছে পূরণ করাতে পারো। এরপর মিনা জাদুর কাঁঠাল থেকে কিছু অংশ খায় আর এরপর পর জাদুর কাঁঠালটি আগের মতো হয়ে যায়। কাঁঠাল, তোমার শরীরটা তো আবার আগের মতো হয়ে গেল। কি অদ্ভুত জাদু জানো তুমি। আচ্ছা যাই হোক, এবার তুমি আমার 3টে ইচ্ছে পূরণ করো তো। আমার 2টি বন্ধু আছে, মুন্নি আর টুম্পা। তুমি আমার 2 বন্ধুর জন্য 1 বক্স চকলেট দাও তো। এ কথা বলার সাথে সাথে জাদুই কাঁঠাল তার জাদু দিয়ে সেখানে 1 বক্স চকলেট নিয়ে আসে। আর সেই চকলেটগুলো নিয়ে মিনা তার বন্ধুদের বাড়ি চলে যায়। টুম্পা, এই টুম্পা দেখ, আমি তোর জন্য চকলেট নিয়ে এসেছি। ও মা, এ তো সত্যি রে মিনা, তুই দেখি আমার জন্য চকলেট নিয়ে এসেছিস। তা তুই চকলেট কেনার মতো টাকা কোথায় পেলি রে মিনা? নিশ্চিত তোর মা কোথাও চুরি করেছে। তোদের তো খাবার কেনার মতোই টাকা নেই, আবার এসেছিস আমাদেরকে চকলেট দেওয়ার জন্য। এই মিনা, এই সত্যি করে বলতো কোথা থেকে কুড়িয়ে নিয়ে আসিসনি তো? না বাগিনী কাকিমা, তুমি যেরকম ভাবছো সেরকম কিছু না। আমি ভালো চকলেটের প্যাকেটই নিয়ে এসেছি। এরপর মিনা বাঘিনীকে সব ঘটনা খুলে বলে। এই সব কথা শুনে বাঘিনীর মনে লোভ জন্মাতে থাকে। ও
ও, এই ব্যাপার। তাহলে তো ভালোই হয়েছে। আমরা যদি কখনো বিপদে পড়ি তাহলে কাঁঠালের কাছ থেকে সাহায্য চেতে পারবো। হ্যাঁ বাঘিনী কাকি, তুমি ঠিকই বলেছো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি। আরে আরে, এটা আমি কি শুনলাম? জাদুর কাঁঠাল নাকি ইচ্ছে পূরণ করে? তাহলে ওই কাঁঠালটি আমি আমার বাড়িতে নিয়ে আসব, আর আমি আমার সব ইচ্ছেগুলি পূরণ করে নিব। আরে, এই শেপা, কোথাও যাচ্ছিস নাকি রে? হ্যাঁ বাঘিনী ভাবি, কাজে যাচ্ছি। আমি মিনার জন্য এখানে অপেক্ষা করতেছিলাম। মিনা বাড়িতে আসলেই কাজের উদ্দেশ্যে বের হব। তা বাঘিনী ভাবি, তুমি কিছু বলবে নাকি গো? আর বলিস না শেফালি, আজ কয়দিন ধরে মাথাটা ভীষণ ব্যথা করছে, কিন্তু ওষুধ কেনার মতো টাকা নেই। শুনলাম তোর কাছে নাকি বিলে ইচ্ছে পূরণ করার কাঁঠাল আছে। তুই আমাকে একটু মাথা ব্যথার ওষুধটা এনে দিতে পারবি? আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা বাঘিনী ভাবি, তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য ওষুধটা নিয়ে আসছি। এ কি বাঘিনী কাকিমা, তুমি আমাদের ঘরের দিকে উকি দিয়ে কি দেখছো? আরে মিনা, ওর মা আমার জন্য কাঁঠালের কাছ থেকে ওষুধ আনতে গেছে, আর আমি সেটাই দেখছি। এই নাও বাঘিনী ভাবি, তোমার ওষুধ। মা মিনা, তুই তাহলে কাঁঠালের সাথে বসে বসে খেলা কর, আমি গেলাম। এই কথা বলে শেফালি শিয়ালিনী কাজের উদ্দেশ্যে বের হয়। মা মিনা, আমি একটু টুম্পার নানু বাড়ি যাচ্ছি, তুই একটু টুম্পাকে ডেকে নিয়ে আয় তো। আমার না আজ অনেক মাথা ব্যথা করছে, তাই আর বাড়িতে যেতে ইচ্ছে করছে না। ঠিক আছে বাঘিনী কাকিমা, তুমি এখানে দাঁড়াও, আমি টুম্পাকে ডেকে নিয়ে আসছি। এই কথা বলে মিনা টুম্পাকে ডাকতে চলে যায়। আর এই সুযোগে বাঘিনী মিনাদের ঘরে ঢুকে কাঁঠালের গা থেকে কিছু অংশ খেয়ে কাঁঠালটি নিয়ে চলে যায়। কাঁঠাল, তুই এখানেই থাক। আমি আগে মিনাকে আমার বাড়ি থেকে বের করে নেই, তারপরে না হয় আমি তোকে আমার বাড়ির ভেতরে নিয়ে যাব। এই মিনা, এই আমার মাথা ব্যথা সেরে গেছে। আমি এখন আর টুম্পার নানু বাড়িতে যাব না, তুই এবার বাড়িতে চলে যা। এরপর মিনা তাদের বাড়িতে ফিরে যায়। আরে বাঘিনী ভাবি যে, আপনি এই কাঁঠালটা কোথায় পেলেন? আরে মিসকে ভাই যে, আমি আপনাকে এই ঘটনা পরে বলবো, আগে আমার ইচ্ছেগুলি পূরণ করতে দেন। আরে এই কাঁঠাল, এই তুই এখন আমাকে অনেকগুলি সোনার মোহর এনে দে তো। আর তখনই কাঁঠালটি জাদু করে বাঘিনীকে অনেকগুলি সোনার মোহর এনে দেয়। আর এইভাবেই সারা দিন কেটে যায়। আর এইদিকে সন্ধ্যা হতে শেফালি শিয়ালিনী বাড়িতে চলে এলো। আরে মা মিনা, তোর আবার কি হলো? তুই এভাবে কান্না করছিস কেন? আমাকে বল, তোর কি হয়েছে, বল আমাকে। মা, ও মা, দেখো না, আমাদের ওই জাদুর কাঁঠালটি আমি কতক্ষণ ধরে খুঁজছি, কোথাও পাচ্ছি না। কাঁঠালটি যে কোথায় গেল? কি বলছিস কি মিনা? কাঁঠাল আবার কোথায় হারিয়ে যায়? চল তো দেখি, গাছের কাছে গেলে পাই কিনা। জাদুর গাছ, তোমার কাছে কি তোমার কাঁঠালটি ফিরে এসেছে? ওই আমার কাছে তো আসেনি, আমার কাছে আসলে তো দেখতেই পেতে। তাহলে কোথায় গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই কাঁঠাল একা কোথাও যেতে পারবে না, নিশ্চয়ই ওকে কেউ নিয়ে গিয়েছে।
আজ তো রাত হয়ে গিয়েছে, তুমি বরং কাল সকালে সবার বাড়িতে খোঁজ নিয়ে দেখো। আর এই দিকে বাঘিনী জাদুই কাঁঠাল থেকে অনেক অনেক সোনা দানা ধন রত্ন নিয়ে নেয়। এই জাদুই কাঁঠাল, এইবার তুই আমাকে অনেক বড় একটি বাড়ি করে দে তো। শয়তান বাঘিনী, আমি তোর 3টে ইচ্ছে পূরণ করেছি। আমি আর তোর কোনো ইচ্ছে পূরণ করতে পারবো না। কিন্তু তুই তো শেফার 3টে ইচ্ছের বেশি পূরণ করেছিস, তাহলে আমার ইচ্ছে পূরণ করছিস না কেন? শেফালি শিয়ালিনী অনেক ভালো, তাই তো আমি ওর 3টে ইচ্ছের বেশি পূরণ করব। তুই অনেক খারাপ লোভী বাঘিনী, তুই আমাকে দিয়ে অনেকগুলি ইচ্ছে পূরণ করেছিস, আর তুই আমাকে শেফাল শিয়ালিনীর বাড়ি থেকে চুরি করে নিয়ে এসেছিস তোর ইচ্ছে পূরণ করানোর জন্য। তোর লোভের শাস্তি তুই এখন পাবি। এতক্ষণ আমি তোকে যা দিয়েছি আমি তা সব ফিরিয়ে নিলাম, আর এই নে, এবার মজা বুঝ। ওরে বাবারে, ওরে মারে, আমি তো মরে গেলাম। জাদুর কাঁঠাল, আমাকে ছেড়ে দে, আমি আর কখনো লোভ করব না। কাঁঠাল, তুমি এইখানে? আমি ঠিক ধরেছিলাম। বাঘিনী ভাবি তোমাকে চুরি করে এখানে নিয়ে এসেছে। ছি ছি বাঘিনী ভাবি, তোমার এত লোভ, তুমি শেষমেশ কাঁঠালটা চুরি করে নিয়ে আসলে। চলো কাঁঠাল, আমরা বরং বাড়িতে চলে যাই।